हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करी আপনারা সবাই ভালো আছেন। পিভিতে এইমাত্র যে আপনি ইন্ডিপেন্ডেন্স ডে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব কিছুর লিঙ্ক আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। তো চলুন বেশি দিন না করে ভিডিওটি শুরু করে যাক। অলরাইট গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি ভিএন অ্যাপটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ভিএন অ্যাপটাকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি ভিএন অ্যাপটাকে ওপেন করে নেবেন। ভিএন অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। এখান থেকে আপনি নিচে প্লাস আইকন বলে একটা অপশন আছে, প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার নিউ প্রজেক্ট এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ফটোতে থাকেন তাহলে আপনি এখান থেকে ভিডিওর মধ্যে চলে আসেন। ভিডিওর মধ্যে আসার পর এখান থেকে আপনি 5 সেকেন্ডের ভিডিওটাকে আপনি সিলেক্ট করেন। 5 সেকেন্ডের ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি পাশে দেখতে পাবেন ফটো বলে একটা অপশন আছে, ফটোর মধ্যে আপনি চলে আসেন। ফটোর মধ্যে আসার পর এখান থেকে আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো এখান থেকে আপনি এই ফটোগুলোকে আপনি সিলেক্ট করে নেন। ফটোগুলোকে সিলেক্ট করে নেওয়ার নিচে নেক্সট বলে একটা অপশন আছে, নেক্সটের মধ্যে আপনি ক্লিক করেন। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার উপরে আপনি দেখতে পাবেন অরিজিনাল, এটার মধ্যে আপনি ক্লিক করে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 9:16 এটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে টিক মার্ক আছে, টিক মার্কের মধ্যে আপনি ক্লিক করেন। সর্বপ্রথমে আপনি এখান থেকে অডিওটাকে অ্যাড করে নেবেন। অডিওটাকে অ্যাড করার জন্য আপনি মিউজিকের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি মিউজিক এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন মাই ফাইল, এটার মধ্যে চলে আসবেন। এটার মধ্যে আসার পর এখান থেকে আপনি দেখতেন এক্সট্রা ফ্রম ভিডিও, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এক্সট্রা ফ্রম ভিডিও এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেন। এখান থেকে আপনি ভিডিওটাকে সিলেক্ট করে নেন। ভিডিওটাকে সিলেক্ট করে আবার নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দিন। টিকমার্কের মধ্যে ক্লিক করতে পর মিউজিকের মধ্যে আপনাকে এবার বিটমার্ক অ্যাড করে নিতে হবে। বিট অ্যাড করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন বিট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সর্বপ্রথমে এখান থেকে আপনি গানটাকে আপনি সোয়াইপ করে নেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি চলে যান 5.00 এটার মধ্যে আপনি চলে যান। এটার মধ্যে আসার পর এখান থেকে আপনি বিটমার্ক অ্যাড করে নেবেন। বিটমার্ক অ্যাড করে নেওয়ার পর এবার আপনি চলে যান আবার 6.74 এটার মধ্যে আপনি ক্লিক করেন। এরকম করে আপনি সবগুলো বিটমার্ক আপনি অ্যাড করে নেবেন। পাশে দেখতে পাচ্ছ বিটমার্ক দেওয়া আছে, এখান থেকে আপনি দেখে বিটমার্কগুলোকে আপনি অ্যাড করে নেবেন। সবগুলো বিটমার্কে আপনি অ্যাড করে নেবেন। বিটমার্কগুলোকে অ্যাড করা হয়ে গেলে নিচে আপনি দেখতে পাবেন টিকমার্ক বলে একটা অপশন আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার এবার আপনি সবার প্রথম বিটমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। বিটমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার এবার আপনি সেকেন্ড বিটমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। সেকেন্ড বিটমার্কের মধ্যে ক্লিক করে দেবো, এটাকে আপনি দু আঙুল দিয়ে এরকম করে একটু জুম করে জুম করে নেওয়ার পর প্রথম ফটোটা আপনার যেখান থেকে বিটমার্ক আছে ওখান থেকে আপনি প্রথম ফটোটাকে আপনি ক্রপ করে নেবেন। এখান থেকে আপনি পরের বিটমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনি ফটোর মধ্যে ক্লিক করেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বিটমার্কের অনুযায়ী এখান থেকে আপনি ফটোগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখান থেকে সবগুলো ফটোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সবগুলো ফটোকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এবার আপনি চলে আসেন অডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি লাস্ট যে আপনার ফটোটা আছে ওখান থেকে আপনি এটাকে রেখে দেবেন। ভিডিওর শেষে একটা ভিএনের একটা ওয়াটার মার্ক আছে, এখান থেকে আপনি এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি চলে আসেন এখানে আসার পর ভিডিওর মাঝখানে যে ছোটো ছোটো প্লাস আইকনগুলো আছে এটার মধ্যে আপনি ক্লিক করেন। যে কোনো একটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন জুম ইন বলে ইফেক্ট আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই টু অল, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে কিন্তু ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এবার আপনি এখান থেকে যে কোনো একটা ফটোর মধ্যে আপনি ক্লিক করেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এদিকে হালকা আপনি সোয়াইপ করে নেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন জুম বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর জুম আউট যে অ্যানিমেশনটা আছে এটার মধ্যে আপনি এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই টু অল, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি এখান থেকে আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনাকে ইফেক্ট ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে। ইফেক্ট ভিডিওটা অ্যাড করার জন্য এখান থেকে আপনি 3 নম্বর অপশনটার মধ্যে আপনি ক্লিক করেন। অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফটো এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে যান ভিডিওতে। এখান থেকে ভিডিওতে আসার পর এখান থেকে আপনি 9 সেকেন্ডের ভিডিওটাকে আপনি সিলেক্ট করেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেব, এটাকে আপনি দু আঙুল দিয়ে এরকম করে আপনি একদম জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর হালকা আপনি এদিকে আপনি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ব্লেন্ডিং বলে একটা অপশন আছে, ব্লেন্ডিংয়ের মধ্যে আপনি ক্লিক করুন। ব্লেন্ডিংয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্ক্যানটাকে সিলেক্ট করে নেবেন। স্ক্যানটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার এবার আপনি এখান থেকে প্রথম ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন, লিরিক্স ভিডিওটার মধ্যে এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এদিকে আপনি হালকা আপনি সোয়াইপ করেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন জুম বলে একটা অপশন আছে, এই জুমের মধ্যে আপনি ক্লিক করেন। জুমের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এই ইফেক্টটা কিন্তু এই ভিডিওটার মধ্যে অ্যাড হয়ে গেছে। এবার আপনি এখান থেকে দেখতে পাবেন পাশে নান বলে একটা অপশন আছে, নানের মধ্যে
ডানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করুন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। সো দেখতে পাচ্ছ ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে আপনি কীভাবে সেভ করেন, সেভ করার জন্য উপরে আপনি দেখতে পাবেন এরো বলে একটা অপশন আছে, এরো অপশনের মধ্যে আপনি ক্লিক করে এরো অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি রেজুলেশন এটাকে আপনি 1080 রেখে দেবেন। রেখে দেওয়ার পর FPS এটাকে আপনি 30 রেখে দেবেন। 30 রেখে দেওয়ার পর নিচে এক্সপোর্ট এটার মধ্যে আপনি ক্লিক করুন। এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।